ওয়ালাইকুম রহমতুল্লাহ। আমি এম কে জামান, জ্ঞান বিকাশ এবং জ্ঞান বন্ধু পাবলিকেশন কর্তৃক প্রকাশিত ইজি প্লাস হ্যান্ডবুকটির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকের টিটেলের বিষয় ভ্যালুয়েশন অফ গুডউইল অ্যান্ড শেয়ার, পঞ্চম পর্ব। শিক্ষার্থীগণ, আজকের ক্লাসে আমরা এই অধ্যায়ের 1 নম্বর ফরম্যাট গুডউইল ভ্যালুয়েশনের 5টি নিয়মের 5টি অঙ্ক একত্রে শিখব। শিক্ষার্থীগণ, চলুন তাহলে প্রথমে আমরা গুডউইল ভ্যালুয়েশনের নিয়ম 5টি দেখে আসি। নাম্বার 1, এভারেজ প্রফিট মেথড। Number 2, super profit method. Number 3, weighted average profit method. Number 4, capitalization method. Number 5, annuity method. শিক্ষার্থীগণ, এবার আমরা মেথড অনুযায়ী একটি একটি করে অঙ্ক দেখে আসি। যেমন ইজি প্লাস হ্যান্ডবুকটিতে প্রবলেম নাম্বার 1, এটি এভারেজ প্রফিট মেথড 1 নম্বর মেথডের অঙ্ক দেওয়া হয়েছে। প্রবলেম নাম্বার 2, এটি সুপার প্রফিট মেথড। প্রবলেম নাম্বার 3, এটি ওয়েটেড এভারেজ মেথড। প্রবলেম নাম্বার 4, এটি ক্যাপিটালাইজেশন মেথড, এবং প্রবলেম নম্বর 5, এটি অ্যানুইটি মেথড। এই 5টি অঙ্ক 5টি মেথডে দেওয়া হলো। শিক্ষার্থীগণ, তাহলে প্রথমে আমরা 1 নম্বর প্রবলেম থেকে অঙ্ক শিখে আসি। 1 নম্বরটি এভারেজ প্রফিট মেথড, অর্থাৎ গড় মুনাফা পদ্ধতি। এর নামটি শুনলে বোঝা যাচ্ছে যে বিগত কয়েক বছরের মোট মুনাফাকে ভাগ করে গড় তৈরি করে তারপরে গুডউইল নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে আমরা প্রশ্ন পড়ি। প্রশ্নে বলা হচ্ছে ইজি প্লাস লিমিটেড অ্যাগ্রি টু পারচেজ দ্য বিজনেস অফ জ্ঞান বিকাশ পাবলিকেশন অন জানুয়ারি 1, 2016 সাল। 2016 সালে জানুয়ারি মাসে ইজি প্লাস কোম্পানি জ্ঞান বিকাশ কোম্পানিকে ক্রয় করতে চাই। দ্য পারচেসিং কোম্পানি অ্যাগ্রি টু পে ফর দ্য অ্যাসেট অ্যাজ পার বুক ভ্যালু অ্যান্ড অলসো টু পে ফর গুডউইল টু বি ক্যালকুলেটেড অ্যাট 3-year purchase of the average net profit of the last 4 years. শিক্ষার্থীগণ, এখানে বলছে পারচেসিং কোম্পানি এগ্রি হয়েছে, সম্মতি হয়েছে যে কোম্পানি ক্রয় করা হবে সেই কোম্পানির অ্যাসেটের বর্তমান বুক ভ্যালু যে টাকা হবে, যে মূল্য হবে সেটি প্রদান করবে, পাশাপাশি গুডউইল বাবদ টাকা দিতে সম্মতি হয়েছে। গুডউইলটি নির্ণয় করা হবে ক্যালকুলেটেড অ্যাট 3-year purchase অফ দ্য এভারেজ নেট প্রফিট। এভারেজ নেট প্রফিট পদ্ধতি বলা হয়েছে এখানে। এই এভারেজ প্রফিট লেখার কারণেই এটি এভারেজ প্রফিট মেথড হয়ে গেছে। বলছে লাস্ট 4 ইয়ার্স, বিগত 4 বছরের মুনাফা দেয়া হলো। সেই মুনাফার গড় তৈরি করে তাকে আবার 3 দ্বারা গুণ করলে যে পরিমাণ টাকা আসবে সেটি হবে গুডউইলের পরিমাণ। তাহলে এটাকে বলা হবে এভারেজ প্রফিট মেথড। যেমন বলা হচ্ছে প্রফিট ফর দ্য ইয়ার, যেমন এখানে দেওয়া হয়েছে ফার্স্ট ইয়ারে 2 লাখ টাকা, সেকেন্ড ইয়ারে 4 লাখ টাকা, থার্ড ইয়ারে 5 লাখ টাকা এবং ফোর্থ ইয়ারে 3 লাখ টাকা। 4টি বছরের মুনাফা দেওয়া হলো রিসপেক্টিভলি পর্যায়ক্রমে ফ্রম ইয়ার 2012 সাল থেকে 2015 সাল পর্যন্ত। ইন দ্য ইয়ার 2015 সাল অ্যান অ্যাবনর্মাল লস অফ টাকা 1 লক্ষ ডিউ টু অ্যান অ্যাক্সিডেন্ট। বলছে 2015 সালে একটি অ্যাবনর্মাল লস ছিল 1 লক্ষ টাকা। এই লসটি মাইনাস করার পরে লাভ হয়েছে 3 লাখ টাকা। তাহলে মাইনাস করার পূর্বে লাভ ছিল 4 লাখ টাকা। শিক্ষার্থীগণ, গুডউইল ভ্যালুয়েশন করার সময় নন ট্রেডিং কোনো এক্সপেন্স বা নন ট্রেডিং কোনো ইনকাম যদি প্রফিটের সাথে যোগ বিয়োগ করা থাকে তাহলে সেটি সমন্বয় করে নিতে হয়। যেহেতু লস এটি মাইনাস করা হয়েছিল, সুতরাং এটি এখন যোগ করে আমাদের এখানে 4 লক্ষ বানায় নিতে হবে। লাস্ট 15 সালের প্রফিটটি পরে বলা হচ্ছে ক্যালকুলেট দ্য ভ্যালু অফ গুডউইল। গুডউইল নির্ণয় করতে হবে। মেথডটি হলো এভারেজ নেট প্রফিট মেথড। এবার আসেন আমরা এই অঙ্কটি 2টি স্টেপের মাধ্যমে সমাধান করতে পারবো। 1 নম্বর স্টেপ হলো ক্যালকুলেশন অফ এভারেজ প্রফিট। এভারেজ প্রফিট বিগত 4টি বছরের মুনাফা দেওয়া হয়েছে। যেমন প্রথমে 2 লাখ, 4 লাখ, 5 লাখ এবং শেষ বছরে 3 লাখ এবং 1 লাখ দুটি যোগ করলে হবে 4 লাখ। এখানে আমি ব্র্যাকেট দিয়েছি। এই 4 লাখ, 5 লাখ, 4 লাখ এবং 2 লাখ যোগ করলে হয় মোট টোটালি 15 লাখ। এটাকে ভাগ করতে হবে 4 বছর দ্বারা। 4 বছর দ্বারা ভাগ করলে এভারেজ আসবে 3,75,000 টাকা। শিক্ষার্থীগণ, এটি হলো এভারেজ মেইনটেনেবল প্রফিট। এবার আসি গুডউইল। গুডউইল তৈরি করতে হবে এভারেজ প্রফিটকে ইয়ার অফ পারচেস দ্বারা গুণ করতে হবে। যেহেতু প্রশ্নপত্রে সাপ্লাই দেওয়া হয়েছে 3-year পারচেস বলা হয়েছে, তাহলে আমরা নাম্বার অফ ইয়ার এখানে 3 দ্বারা গুণ করব। তাই 3,75,000 গুণন 3, এখানে 3 দ্বারা গুণ করলে আসে 11,25,000 টাকা। এটি অ্যান্সার।
শিক্ষার্থীগণ, এটি আমরা শিখলাম এভারেজ মেইনটেনেবল প্রফিট অর্থাৎ এভারেজ নেট প্রফিট মেথড অনুযায়ী। এবার আসেন দ্বিতীয় অঙ্কটি দেখি, 2 নম্বর প্রবলেম। সুপার প্রফিট মেথড, অতি মুনাফা অর্থাৎ প্রত্যাশিত মুনাফার থেকে অতিরিক্ত যদি মুনাফা অর্জন হয় তাহলে সেই মুনাফার উপর বেসিস করে যে গুডউইল নির্ণয় করা হয় সেটি হলো সুপার প্রফিট মেথড। অঙ্কটি বলা হচ্ছে এ কোম্পানি হ্যাজ অথরাইজ অ্যান্ড পেইড আপ ক্যাপিটাল অফ টাকা 10 লক্ষ, টাকা 100 পার শেয়ার, প্রতিটি শেয়ারের দাম 100 টাকা হারে, মোট ক্যাপিটাল আছে 10 লক্ষ টাকা। এখানে শেয়ার সংখ্যা বের করলে 10,000 শেয়ার সংখ্যা বের হবে, শেয়ার সংখ্যা আমাদের প্রয়োজন নেই। এরপরে প্রশ্ন বলা আছে দ্য টোটাল অ্যাসেট অফ দ্য কোম্পানি অ্যাট ইটস প্রাইস ওয়ার 45 লক্ষ টাকা, ওই কোম্পানির বর্তমান মোট সম্পত্তি 45 লক্ষ টাকা। এন্ড দ্য আউটসাইড লাইবিলিটি ওয়ার 16 লক্ষ টাকা, বর্তমানে কোম্পানির কারেন্ট লাইবিলিটি আছে 16 লক্ষ টাকা। দ্য কোম্পানি ডিউরিং দ্য লাস্ট 5 ইয়ার্স আর্নড দ্য ফলোয়িং প্রফিট, কোম্পানির বিগত 5 বছরের মুনাফা নিচে দেওয়া হলো। প্রথম বছরে ফার্স্ট ইয়ারে 5,80,000 টাকা, সেকেন্ড ইয়ারে 6,15,000 টাকা, থার্ড ইয়ারে 5,75,000 টাকা, ফোর্থ ইয়ারে 7 লক্ষ টাকা এবং ফিফথ ইয়ারে 6,25,000 টাকা। ঠিক আছে, 5টি বছরের মুনাফা দেওয়া হলো। দ্য নর্মাল রেট অফ রিটার্ন এক্সপেক্টেড ইন ফিউচার 12%, অর্থাৎ এই কোম্পানির নর্মাল রেট অফ রিটার্ন দেওয়া আছে 12%। এনআরআর, প্রশ্ন হচ্ছে ফাইন্ড আউট দ্য গুডউইল, গুডউইল বের করতে হবে। টেকিং ইনটু কনসিডারেশন দ্য ভ্যালু অফ গুডউইল অ্যাট 3 ইয়ার পারচেজ অফ এভারেজ সুপার প্রফিট। সেক্ষেত্রে সুপার প্রফিট মেথডে বলা হয়েছে সুপার প্রফিট ফর লাস্ট 5 ইয়ার্স ইগনোরিং ট্যাক্সেশন, ট্যাক্স বিবেচনা করা লাগবে না এখানে বলা হলো। তাহলে এই অঙ্কটি সুপার প্রফিট মেথড বলা হয়েছে। এবার আসি সুপার প্রফিট মেথডে গুডউইল নির্ণয় করতে হলে আমাদের স্টেপ করতে হবে, যেহেতু অ্যাসেট দেওয়া আছে, এখানে লাইবিলিটি দেওয়া আছে, তাহলে ক্যাপিটাল এমপ্লয় তৈরি করতে হবে, সেই হিসেবে 6টি স্টেপ করে নেওয়া লাগবে। সেক্ষেত্রে প্রথম আসি, প্রথম স্টেপের নাম হলো ক্যাপিটাল এমপ্লয়, দ্বিতীয় স্টেপের নাম হলো এভারেজ ক্যাপিটাল এমপ্লয়, তৃতীয় স্টেপের নাম হলো এভারেজ মেইনটেনেবল প্রফিট এবং 4 নম্বর স্টেপ হলো নর্মাল প্রফিট, 5 নম্বর স্টেপ হলো সুপার প্রফিট এবং 6 নম্বর স্টেপে হবে গুডউইল। তাহলে প্রথম স্টেপে আমরা দেখি, প্রথমে ক্যাপিটাল এমপ্লয় হলো প্রেজেন্ট ভ্যালু অফ অল অ্যাসেট, টোটাল অ্যাসেট বর্তমানে 45 লক্ষ টাকা, আউটসাইড লাইবিলিটি অর্থাৎ কারেন্ট লাইবিলিটি আছে 16 লক্ষ টাকা, মাইনাস করলে ক্যাপিটাল এমপ্লয় 29 লক্ষ টাকা। 2 নম্বর স্টেপ হলো এভারেজ ক্যাপিটাল এমপ্লয়, অর্থাৎ 1 নম্বর স্টেপে যে ক্যাপিটাল এমপ্লয় হয়েছে এখান থেকে আমাদের হাফ অফ দ্য কারেন্ট ইয়ার প্রফিট মাইনাস করতে হবে। তার কারেন্ট ইয়ার প্রফিট আমরা এখানে দেখেছি 6,25,000 টাকা আছে লাস্ট বছরে, এটি হলো আমাদের কারেন্ট ইয়ার লাইবিলিটি প্রফিট। কারেন্ট ইয়ার প্রফিট 6,25,000 ভাগ হাফ, অর্থাৎ এখানে 1/2 দ্বারা ভাগ করলে হাফ হবে 3,12,500 টাকা। এটি মাইনাস করলে 25,87,500 টাকা, এটি হলো এভারেজ ক্যাপিটাল এমপ্লয়। এবার আসি 3 নম্বর স্টেপ, এভারেজ মেইনটেনেবল প্রফিট। বিগত 5টি বছরের মুনাফা যোগ করে 5 দ্বারা ভাগ করলে এভারেজ পাওয়া যাবে। তাহলে এভারেজ প্রফিট আমরা যোগ করে এখানে ভাগ করেছি 5 দ্বারা, 6,19,000, এটি হলো এভারেজ মেইনটেনেবল প্রফিট। নর্মাল প্রফিট আমাদের অর্জন হওয়ার কথা ছিল, তো এভারেজ ক্যাপিটাল এমপ্লয় ইনটু এনআরআর, এটি হলো সূত্র। এভারেজ ক্যাপিটাল এমপ্লয় আমরা 2 নম্বর স্টেপে দেখেছি 25,87,500, এটার উপরে 12% গুণ করলে আসে 3,10,500 টাকা, এটি হলো নর্মাল প্রফিট। অথচ এভারেজ প্রফিট হয়েছে 6,19,000। এখানে এভারেজ প্রফিট গড় মুনাফা বেশি হয়েছে নর্মাল প্রফিটের থেকে, তাহলে এখানে সুপার প্রফিট হবে পজিটিভ। ক্যালকুলেশন অফ সুপার প্রফিট সূত্র হলো এভারেজ মেইনটেনেবল প্রফিট মাইনাস নর্মাল প্রফিট, অর্থাৎ এখানে 3 নম্বর স্টেপ থেকে 4 নম্বর স্টেপ মাইনাস করতে হবে। 3 নম্বর স্টেপের অ্যামাউন্ট 6,19,000 টাকা মাইনাস 3,10,500 টাকা, মাইনাস করলে 3,08,500 টাকা, এটি হলো সুপার প্রফিট। যেহেতু সুপার প্রফিট পজিটিভ হয়েছে সেহেতু গুডউইল হবে, গুডউইল সমান সমান সুপার প্রফিট ইনটু ইয়ার অফ পারচেজ। সুপার প্রফিট 3,08,500, ইয়ার অফ পারচেজ হলো 3, গুণ করলে আসে 9,25,500, এটি হলো আমাদের আনসার। শিক্ষার্থীগণ, তাহলে সুপার প্রফিট মেথড অনুযায়ী গুডউইল তৈরি করতে হলে আমাদের 6টি স্টেপ পার করতে হয়, আমরা সেই 6টি স্টেপের মাধ্যমে গুডউইল নির্ণয় করা শিখালাম। এবার আসি 3 নম্বর, ওয়েটেড এভারেজ মেথড। ওয়েটেড এভারেজ প্রফিট মেথড, এটি প্রফিটের ওয়েটেড দেওয়া থাকবে সুপার প্রফিটের মতোই, এটা আমরা পড়ি।
Jaman Limited agreed to purchase the business of Lima Company on January 1st, 2016. The purchasing company agreed to pay for the asset as per book value and also to pay for goodwill to be calculated at 3-year purchase. Goodwill নির্ণয় করতে হবে 3-year purchase দ্বারা গুণ করে of the weighted average profit of the last 4 years. এখানে বলা হয়েছে weighted average profit, পূর্বের অঙ্কে বলা হয়েছিল সুপার প্রফিট, এভারেজ মেন্টাল প্রফিট এ হবে, কিন্তু এখানে ওয়েটেড এভারেজ প্রফিট বলার কারণে এই অঙ্কটি ওয়েটেড এভারেজ মেথড হয়ে গেছে, প্রফিট মেথড হয়েছে। তাহলে বলা হচ্ছে প্রফিট ফর দ্য ফার্স্ট ইয়ার 2 লক্ষ টাকা, সেকেন্ড ইয়ার 4 লক্ষ টাকা, থার্ড ইয়ার 5 লক্ষ টাকা এবং ফোর্থ ইয়ার 3 লক্ষ টাকা রেসপেক্টিভলি পর্যায়ক্রমে ফ্রম ইয়ার 2012 থেকে 15 পর্যন্ত। দ্য অ্যাপ্রোপ্রিয়েট, এখানে বলা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ওয়েট টু বি ইউজ অ্যাট। শিক্ষার্থীগণ, ওয়েটগুলো দেওয়া হয়েছে 12 সালে 1, 13 সালে 2, 14 সালে 3 এবং 15 সালে 4। এগুলি হচ্ছে ওয়েট, অনুপাত। তাহলে আসি ক্যালকুলেট দ্য ভ্যালু অফ গুডউইল। গুডউইল নির্ণয় করতে হবে। মেথডটা ওয়েটেড এভারেজ প্রফিট মেথড উপরে বলা হয়েছে। এই ওয়েটেড এভারেজ বলা হয়েছে বলে শিক্ষার্থীগণ এখানে ওয়েটটা দেওয়া হলো, এই ওয়েটের ব্যবহার আছে আমাদের। ওয়েট যোগ করলে আসবে 1 আর এই 2, এখানে আছে 1 2 আর 1 3, 3 আর 3 6 আর 4 10। এবার আসি আমরা প্রথমে অঙ্কটি শুরু করি। 3টি স্টেপের মাধ্যমে এই মেথডের গুডউইল নির্ণয় করা যায়। ক্যালকুলেশন অফ ওয়েটেড এভারেজ প্রফিট। প্রফিট 12 সাল, 13 সাল, 14 সাল, 15 সাল। প্রথমে মুনাফাগুলো আমরা নিয়ে আসলাম, এখানে 2 লাখ, 4 লাখ, 5 লাখ এবং 3 লাখ। ওয়েটগুলো গুণ করা হলো। এখন প্রথমে 1 2 3 4। শিক্ষার্থীগণ, এবার আসি আমরা গুণ করি ফলাফল। 2 লক্ষের সাথে 1 গুণ করলে আসে 2 লক্ষ, 2 লক্ষ। 4 লক্ষের সাথে 2 গুণ করলে আসে 8 লক্ষ। 5 লক্ষের সাথে 3 গুণ করলে আসে 3 5 15 লক্ষ। 3 লক্ষের সাথে 4 গুণ করলে 3 4 12 লক্ষ। টোটাল ওয়েটেড প্রফিটকে যোগ করলে আসে 37 লক্ষ, আর ওয়েটগুলো যোগ করলে আসে 10। অর্থাৎ আমরা এখানেও বলতে পারি 4 আর 3 7 আর 2 9 আর 1 10। এই টোটাল ওয়েট হলো 10, টোটাল প্রফিট হলো 37 লক্ষ। এখন 37 লক্ষকে 10 দ্বারা ভাগ করলে এভারেজ ওয়েটেড প্রফিট পাওয়া যাবে। 2 নম্বর স্টেপ হলো ওয়েটেড এভারেজ প্রফিট 37 লক্ষ ভাগ 10। এখানে আমরা এই 10 দ্বারা ভাগ করলে আসে উত্তর 3,70,000 টাকা। এটি হলো ওয়েটেড এভারেজ প্রফিট। শিক্ষার্থীগণ, এবার আসি 3 নম্বর স্টেপ গুডউইল। ওয়েটেড এভারেজ প্রফিট ইনটু নাম্বার অফ ইয়ার পারচেজ। প্রশ্নপত্রে দেওয়া হয়েছিল নাম্বার অফ ইয়ার পারচেজ 3। ওয়েটেড এভারেজ প্রফিট আমরা 2 নম্বর স্টেপে নির্ণয় করলাম 3,70,000 টাকা গুণ 3, গুণ করলে আসে 11,10,000 টাকা। এটি आंसर। তাহলে 3টি স্টেপের মাধ্যমে ওয়েটেড এভারেজ মেথডের অঙ্কটি সমাধান করা সম্ভব। শিক্ষার্থীগণ, এবার আসি 4 নম্বর অঙ্ক। প্রবলেম নম্বর 4, এটি হলো ক্যাপিটালাইজেশন মেথড, মূলধনায়ন পদ্ধতি। তাহলে প্রশ্নে বলা হচ্ছে দ্য ফলোইং ইনফরমেশন কারেন্ট ইয়ার প্রফিট, বর্তমানে এখানে মুনাফা দেওয়া হয়েছে 4 লক্ষ টাকা। নিট অ্যাসেট ফর দ্য ইয়ার, এবছরের অ্যাসেট হলো আমাদের 14,30,000 টাকা। এভারেজ মেইনটেনেবল প্রফিট 3,30,000 টাকা। নর্মাল রেট অফ রিটার্ন 10%। শিক্ষার্থীগণ, এনআরআর দেওয়া হয়েছে এখানে 10%। আমাদের প্রশ্ন করা হচ্ছে ফাইন্ড আউট দ্য গুডউইল আন্ডার দ্য ক্যাপিটালাইজ মেথড। ক্যাপিটালাইজেশন মেথড অনুযায়ী গুডউইল নির্ণয় করতে হবে। তাহলে এই অঙ্কটি আমরা 3টি স্টেপের মাধ্যমে সমাধান করতে পারবো। প্রথমে নিট অ্যাসেট গিভেন দেওয়া আছে 14,30,000 টাকা। এবার ক্যাপিটালাইজ ভ্যালু, ক্যাপিটালাইজ ভ্যালু আমাদের প্রশ্নে দেওয়া হয়েছে এভারেজ মেইনটেনেবল প্রফিট 3,30,000 টাকা। তো 3,30,000 টাকা মুনাফা করতে হলে কি পরিমাণ বিনিয়োগ করতে হয় এটি নির্ণয় করতে হবে। এটি হলো ক্যাপিটালাইজ ভ্যালু, যেখানে নর্মাল রেট অফ রিটার্ন দেওয়া আছে 10%। শিক্ষার্থীগণ, যদি আমরা 14,30,000 এর উপরে 10% গুণ করতাম তাহলে এখানে আসতো 1,43,000 টাকা। কিন্তু যেখানে আমাদের লাভ হয়েছে 3,30,000 টাকা, তাহলে এই পরিমাণ মুনাফা অর্জন করতে হলে কি পরিমাণ বিনিয়োগ করা দরকার ছিল সেটি আমাদের ক্যাপিটালাইজ ভ্যালু। তাহলে আমরা নির্ণয় করি এভারেজ মেইনটেনেবল প্রফিট ভাগ এনআরআর। 3,30,000 টাকা ভাগ 0.10 ভাগ করলে 33 লাখ টাকা, অর্থাৎ 33 লাখ টাকা বিনিয়োগ করলে তারপরে 3,30,000 টাকা মুনাফা অর্জন করা সম্ভব। তো সেই অনুযায়ী আমরা যেহেতু 3,30,000 টাকা মুনাফা অর্জন হয়েছে, সেহেতু আমাদের মনে করতে হবে ওই কারবারের বর্তমান ক্যাপিটালাইজ ভ্যালু হলো 33 লক্ষ টাকা।
যেটি আমরা 0.10 দ্বারা ভাগ করে পেয়েছি। শিক্ষার্থীগণ, তাহলে গুডউইল হলো যে আমরা যেটি বিনিয়োগ করেছি অথচ আমাদের মূল্য হচ্ছে এখন 33 লাখ টাকা, এই 33 লাখ টাকা থেকে আমরা মাইনাস করব অ্যাকচুয়ালি নিট অ্যাসেট বর্তমান 14,30,000 টাকা। তাহলে ক্যাপিটালাইজ ভ্যালু মাইনাস নিট অ্যাসেট 33 লক্ষ মাইনাস 14,30,000 টাকা। ফলাফল আমাদের হাতে থাকে 18,70,000 টাকা। অর্থাৎ আমরা বিনিয়োগ করেছি মাত্র 14,30,000 টাকা আর আমরা সুবিধা ভোগ করছি 33 লক্ষ টাকার সম্পত্তির। অর্থাৎ যে বাড়তি যে এক্সট্রা সুবিধা ভোগ করছি 18,70,000 টাকার সম্পত্তি, এটি হলো আমাদের ওই কারবারের গুডউইল। এটি হলো ক্যাপিটালাইজেশন মেথডে গুডউইল নির্ণয় করা। শিক্ষার্থীগণ, এবার আসি আমরা 5 নম্বর মেথডে, অর্থাৎ প্রবলেম নম্বর 5। এখানে অ্যানুইটি মেথড, বার্ষিক কিস্তি পদ্ধতি। প্রশ্নটি বলা হয়েছে আরিফ লিমিটেড হ্যাজ সুপার প্রফিট অফ টাকা 40,000, ইন্টারেস্ট রেট যেখানে 10% অ্যান্ড নাম্বার অফ ইয়ার হচ্ছে 5 ইয়ার্স। 5 বছর যাবৎ 40,000 টাকা করে আমাদের সুপার প্রফিট হয়। তাহলে রিকোয়ার্ড ফাইন্ড আউট দ্য গুডউইল। গুডউইল নির্ণয় করতে হবে, যেখানে আমাদের মুনাফা প্রতি বছরে আসে 40,000 টাকা, এটি হলো কিস্তি সুপার প্রফিট। তো রেট আছে 10% আর নাম্বার অফ ইয়ার আছে 5 ইয়ার্স। এই ধরনের প্রশ্নে কিস্তির মাধ্যমে অর্থাৎ অ্যানুইটির মাধ্যমে গুডউইল নির্ণয় করতে হয়। তো গুডউইলের সূত্র প্রেজেন্ট ভ্যালু আমরা পূর্বে ফিনান্সে প্রিন্সিপাল অফ ফাইন্যান্সে টাইম ভ্যালু অফ মানিতে এ ধরনের সূত্র শিখেছি। যেমন এখানে এর মান হলো অ্যানুইটি 40,000 টাকা, আয়ের মান হলো 10% ডিসকাউন্ট রেট আর নাম্বার অফ ইয়ার হলো 5। গুডউইল এখানে হট প্রেজেন্ট ভ্যালু বর্তমান গুডউইল, তাহলে এর মান আমরা বসিয়ে পাই 40,000 টাকা ডিভাইড বাই আয়ের মান 10%, 1 মাইনাস 1 ডিভাইড বাই 1 প্লাস আয়ের মান 10%, নাম্বার অফ ইয়ার হলো 5। ক্যালকুলেশন করে আমরা প্রেজেন্ট ভ্যালু পেয়েছি এখানে 1,51,632 টাকা। এটি হলো অ্যান্সার, এটি হলো গুডউইল। এইটা হলো অ্যানুইটি মেথডের গুডউইল। শিক্ষার্থীগণ, এই ধরনের এই মেথড থেকে অঙ্ক খুব কম আসে। তো আজকের ক্লাসে আমরা এক নজরে গুডউইলের 5টি মেথডের 5টি অঙ্ক শিখলাম। শিক্ষার্থীগণ, ইজি প্লাস হ্যান্ডবুকটিতে আমি প্রত্যেকটি মেথডের অঙ্ক এভাবে অনেকগুলো সাজিয়ে দিয়েছি। এই 5টি মেথডের মধ্যেই গুডউইল আসবে এবং 3টি মেথডের মধ্যেই শেয়ার ভ্যালুয়েশন আসবে। গুডউইল ভ্যালুয়েশন এবং শেয়ার ভ্যালুয়েশনের যে 8টি মেথডের আমি অনেকগুলো অঙ্ক দিয়েছি। তো নিয়ম কখনো পরিবর্তন হবে না, যদি কখনো এর বাইরে আসে হয়তো বা ফিগার চেঞ্জ হতে পারে, কিন্তু এর বাইরে কখনো আর অন্য নিয়মের অঙ্ক আসবে না। সেক্ষেত্রে ইজি প্লাস হ্যান্ডনোটটি সংগ্রহ করুন আর অনলাইনে ক্লাস দেখুন। আশা করি খুব সহজে আপনারা এই অধ্যায়টি আয়ত্ত করতে পারেন। আজকে এখানে আমাদের ক্লাস শেষ হলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।